طالب عاشق बेचारा नरसद बजाए ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام। বসার পরেই ওদিকে দূরের শব্দ এত বাড়াই লেখা বলি নাই, দূরের শব্দ মাঠের শব্দ একরকমের রাখতে বলি নাই। বসার পরেই ঘুরাইয়া দূরের শব্দ তো বাড়াই দেবে, আবার বেশি কমাইও না, একরকমের সাউন্ড রাখো। দেখছো পিছনের শব্দের দিকে রিপ্লাই করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে বিশেষ করে আজকে শহীদদের দোয়ার রুহের মাগফিরাতের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ।
অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ওসিলা ধৈর্য ধৈর্য মাফ করবে। যারা নাকি কোরআনুল কারীমকে অবমাননা করার কারণে এর প্রতিবাদে যারা শাহাদত বরণ করছে, নিয়াত যদি সহি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলে তাদেরকে মাফ করে দেবে। যারা আজকে মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে বান্দাবান্দিকে মাফ করার কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তো ফেরেশতারা আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, দয়ার সাগর, কথা ঠিক কিনা? বান্দা বান্দিকে মাফ করার জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি আছে, না নাই? ওই যে ঘটনা শোনেন নাই, গুনাহ করতে করতে বয়স শেষ, মুরব্বী বয়সে পড়ে গেছে, মৌতের কথা মনে পড়ছে, কবরের কথা মনে পড়ছে, আখেরাতের কথা মনে পড়ছে। আমার কি উপায় হবে কবরে, কিয়ামতের ময়দানে আখেরাতে আমার কি উপায় হবে জাহান্নামে নেওয়ার জন্য? বেহেশতের ফেরেশতাও আসছে, তার রূহকে কোথায় নেবে? জাহান্নামের ফেরেশতা বলতেছে, বান্দা তো এখন পর্যন্ত তাওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলতেছে, বান্দা তো তাওবা করার জন্য রওনা করছে, হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, জমিন মাপো। দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে? যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, তাহলে রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। আর যদি তার বাড়ি হয় দূরে, আলেমের বাড়ি যদি কাছে হয়, রূহ নেবে বেহেশতের ফেরেশতা। আল্লাহর বান্দা যেখানে মারা গেছিল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। নিয়ম অনুযায়ী রূহ কারা নেয়? জাহান্নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, হে জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হয়ে যাও, আর তার বাড়ি দূরে হয়ে যাও। জমিন মাইপে দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এখন এই কথা কেউ শুই না, আবার খুশিতে পেট বসাইয়েন না। কলে হুজুর তাইলে তো কোনো কায়দে একটু কায়দা মনে করিলে ওই তো মাওলা তো রহমানুর রহিমি, ও কায়দা করিয়া ঠেলা মারি অভেস্তে দিবি দেবে, এরকম এক শ্রেণী আছে না? শোনেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা। আশা এবং নৈরাশা। আশা যেরকম প্রবল থাকতে হবে এবং ভয়টাও সেইভাবে প্রবল থাকতে হবে। আশাও যেরকম, ভয়ও সেরকম। এইটা বুঝাতে যাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়ে যায় সমস্ত লোক আজকে জাহান্নামী, একটা লোক বেহেশতি। সমস্ত লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি। আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার বুক ভরা আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। আর যদি কিয়ামতের ময়দানে ঘোষণা হয় সমস্ত লোক আজকে বেহেশতি, একটা লোক জাহান্নামী, অহারিয়াত সেবাত আমার মালিকের সেই গুণের দিকে যদি এইটা তাকায় তখন আমার ভয় হয় সেই একটা লোক জাহান্নামীও আমি ওমরও হতে পারি। ভয় ছিল কি পরিমাণ, আশা ছিল কি পরিমাণ। এই জন্য আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থানের নাম কি? ঈমান। চরমনাইতে মনে আছে, অন্য রাজনৈতিক দল করে সে এসে আমাকে বলতেছে, হুজুর আমরা তো সব ব্যাপারেই সৃষ্টিকর্তা আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী চলি, মানিও, কিন্তু হুজুর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হুজুর একটু মানবের নীতি আদর্শ, প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, হুজুর এইটা মাইনে একটু চলি, হুজুর এতে কোনো অসুবিধা আছে? আমাকে প্রশ্ন করে। আমি বললাম, অসুবিধা আছে মানে? তাহলে আমার আল্লাহ সব ব্যাপারে তিনি দক্ষ, যোগ্য, পারে, আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মাওলা অপারক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন না, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? তাহলে আমার মালিক সব ব্যাপারেই পারে। কি কথা ঠিক না বেঠিক? এরপরে ওই সর্বনাইতি অন্য দল করুন একটা লোক, মুরব্বী, আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তা আমি নামাজ টামাজ ঠিক মতো পড়তো না। তা আমি একদম জিজ্ঞেস করি যে ব্যাপার কি, আপনি যে নামাজ টামাজ ঠিক মতো পড়েন না কেন? করে, হুজুর কেন? আল্লাহ ঘোষণা করছে না? আল্লাহ বলছে না আর রহমানির রহিম? কথা বলছেন না? আল্লাহ তো ঘোষণা করছে তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ার সাগর। সেদিকে তাকাই আছি। কায়দা কারণ করে হুজুরা কায়দা করবি, আল্লাহ মালিক হুকুম করছেন এইটা করো, এইটা কইরো না, এইটা ধরো, এইটা ধইরো না। এই যে হুকুম দিয়ে তা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? আবার বলেন না প্রেম কাহিনী লেখে, সুযোগ পাইছে। এখন সুন্দর মতো যত গল্প কাহিনী আছে এই সব লেখা 3 ঘন্টা শেষ করছে। কেউ নিষেধ করছে? বলেন না কেন নিষেধ করছে? কারণ নিষেধ করলে পরীক্ষার হল থাকে না। এই জামানো কাতালা ফলাফল বের হইছে ঘোড়ার আন্দা, মানে জিরোর উপরে জিরো, ফার্স্ট ক্লাস ফেল। কথা বলেন না কেন? তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাই আল্লাহ ঘোষণা করলেন, আম হিল ও রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি। কি দান করছে? আবার বলেন, কেন দান করছে? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার হলে স্বাধীনতা না থাকলে পরীক্ষা নেওয়া যায় না। তাই পরীক্ষা নেওয়ার জন্যই আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি যে আমার হুকুম অনুযায়ী কে চলো আর কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো। আমি এই স্বাধীনতার মধ্যে তোমাদেরকে যা মনে করে তা করবা, কিছু বলবো না। বলছে আল্লাহ? কিছু বলছে? এই তার রসুলের সে প্রিয় আল্লাহর কাছে কেউ আছে? উহুদের ময়দান আল্লাহ রসুলের উপরে কাফেররা কিভাবে আক্রমণ করছে! আল্লাহু আকবার।
তার মাথা মোবারকের মধ্যে হেলমেট ভাইকে ঢুকে বসছে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া কাফেরদের আঘাতে জুতো মোবারক আটকে গেছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আক্রমণ তার উপরে করলো, দাঁড় হয়ে থাকতেও পারে না, জমিনে পড়ে গেছে। এই অবস্থায় মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইয়া মদিনা শরীফ যারা গেছেন, উহুদের ময়দানের পাশে ওই যে পাহাড়ের গর্তটা এখন আছে না, সেই পাহাড়ের গর্তের কাছে যাইয়া আমি দাঁড়াইয়া অনেক সময় বসে দেখে আসছি। তাই সেই গর্তের ভিতরে নিয়ে রাখছিল, কিন্তু আল্লাহর হাবিবকে এই অত্যাচার করছে, আমার মালিক সহ্য করতে পারে? কথা বলে না, কিন্তু মালিক কিছু বলছে? বলেন বলছে? বলে নাই। এই তাইফের ময়দান আমি সেদিন করতে এই রমজানে, গত রমজান ঘুরিয়ে সব দেখে আসছি। কোন জায়গায় সে কেমনে আক্রমণ করছে, তারপর কেমনে করছে, কোন জায়গায় যাই বসছে, কোন বাগানের ভিতরে বসছে, কিভাবে বসছে, যে পরিমাণ পাথর মাইয়া আল্লাহ হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলছে কিছু? কেন বলে নাই? বলেন স্বাধীনতা, পরীক্ষার হল, বাধা দিলে তো পরীক্ষার হল থাকে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আজকে এই পরীক্ষার হলের মধ্যে যে যেরকম ইচ্ছে সেরকম চলবেন, করবেন, আমার মালিক কিন্তু কিচ্ছু বলবে না। এই কথা বলেন না কেন? কিন্তু আমি যে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ কি বলছে? প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে, মরণ লাগবে। বলেন, মুখ খুললে বলেন, কি লাগবে? এইটা বলতে তো ভালো লাগে না, এটা বলে শুনলে খুব ঝামেলা, এই জন্য বলেন মরণ লাগবে। কথা ঠিক? ওই যে ঘটনা আছে না, মুসা আলাইহিস সালাম মালিকের সঙ্গে যখন কথা বলতেছে, কি চাও মুসা? বলে, মালিক কি চাবো? আপনি আমার জায়গায়, আপনার জায়গায় আমি থাকলে আপনি কি চাইতেন? বলে, চাইতেন তো যে বরকতের সহকারে এই হায়াত বাড়াইয়ে দেওয়ার জন্য দোয়া। বলে, কি পরিমাণ? বলে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 100 বছর। প্রত্যেক পশমের বিনিময়ে কয় বছর? বলে, মালিক বুঝলাম, পাইলাম হায়াত, প্রত্যেক পশমের বিনিময়ে 100 বছর। এরপরে কি হবে? বলে, এরপরেও আস্তের উপরে মালাকুল মউত হাজির, এরপরে মরণ লাগবে। বলে, মালিক তাইলে আর আমার বাচ্চাতে গেলাম নেই, আমার বাঁচার আশাও নাই, এখন তুমি যে আজরাইল পাঠাইছো এখন নিয়ম অনুযায়ী আমার জান কবজ করে নিয়ে যাও, আমার বাঁচার আশা নাই, মরণ লাগবে। তাই যেহেতু মরা লাগবে, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আচ্ছা বলেন তো, দুনিয়ার যে কোনো কাজ 5 বার যদি কেউ ঠকেন, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আসতে বলে, এই আশা নাই? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছেন, আবার জজ কোর্ট আপিল করে জিতবার আশা আছে না? জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে আপিলে ঠকছেন। সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকছেন। সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকছেন। প্রেসিডেন্ট কোর্ট, এরপরে ঠকছেন। আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি খোদা না কাছতে কেউ মরিয়া কবরে যান, আর সেখানে যদি যাইয়া ঠগেন, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার আর কোনো সুযোগ আসতে বলে তো? বলেন নাই? আছে? এখন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্বল, সম্পদ কামাই করার জায়গা। কি কথা ঠিক না? হবে ঠিক। কারণ কবরের ভিতরে নাফরমান যাই আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ কি জবাব দেবে? দুনিয়ায় যেরকম ভুলে গেছিলি স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে, এইভাবে আমি তোকে ভুলে গেলাম। যত ডাকবি আর ডাকে সাড়া নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন,
কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। মরণ যেহেতু লাগবে, আর এই দুনিয়াটাই হইল ওই সম্বল কামাই করার জায়গা। এখন কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, সহিহ হাদিস মিশকাত শরীফের ভিতরেও আসছে, তিরমিজি শরীফের মধ্যেও আসছে, যে আমার উম্মতদের ভিতরে 73 দল হবে। কয় দল? না, 72। উম্মতের ভিতরে 73 দল। আগের নবীর উম্মতদের ভিতরে দল ছিল 72। আমার উম্মতে দল কয়টা? অন্যান্য ধর্ম অবলম্বী এত হুজুর অভাব নাই। তাহলে সব মিললে টিললে যদি 72 হয়, তাহলে তো আমরা একদল হয়েই যাই। কি জোরে বলেন, কথা ঠিক না বেটি? আসলে বাস্তবতা কিন্তু এইটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের ভিতরে 73 দল। যারা আল্লাহর নবীকে নবী মানছে, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, এদের ভিতরে 73 দল হবে। হাদিস সহিহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73 দলের ভিতরে 72টা দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। কয় দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায়, আপনার 73 উম্মতের ভিতরে 72 জন ধ্বংসপ্রাপ্ত হয়, একটা লোক যদি নাজাত পেয়ে জান্নাতি হয়, সেই লোকটার পরিচয় কি, দলের পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই বলি সুবহানাল্লাহ। এই পরিচয় মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা। বলেন, আমি এবং আমার সাহাবা। সাহাবী কাকে বলে জানেন তো? বলেন, যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এদেরকে বলে কি? সাহাবা। এদের সংখ্যা কত? প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। কথা বোঝেন না? বোঝেন নাই? তা আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শ, যেই সূরাত সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে, তারাই নাজাত পেয়ে জান্নাতি। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, অনেকে কিন্তু দিনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। দিন কি পরিপূর্ণ না কমতি বাড়তি আছে? এটা মুখ খুলে বলেন, পরিপূর্ণ। বিদায় হজের ভাষণ জাবালে রহমতের গোড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে দাঁড়াইয়া তিনি এই আয়াত শরীফ তেলাওয়াত করছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। এখন দিন শোনেন, দিন এই যে আমরা এখন রাত্র, এরপর দিন আসবে, এই দিন না, কিন্তু দিন কাকে বলে এটা বোঝা লাগবে। শোনেন, সাহাবায়ে কেরামরা মজলিসে বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের ভিতরে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মজলিসে উপস্থিত। সাহাবায়ে কেরামরা বলতেছেন, একজন ব্যক্তি হঠাৎ আসছে, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। বলেন, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোকও না, কারণ মদিনা শরীফের যদি হইতো তাহলে আমরা তাকে চিনতাম। আর ব্যক্তি মুসাফিরও না, কারণ মুসাফির যদি হতো তাহলে তার সঙ্গে মুসাফির কিছু আলামত চিহ্ন থাকতো। তাহলে ব্যক্তিকে আমরা কেউ চিনি না, মুসাফিরও না। শরীরের ভিতরে পোশাক আদি একেবারে চকচকে তবতবে সাদা, মাথার ভিতরে চুলগুলো কালো বিছবিছে, একেবারে পরিপাটি সাজানো গোছানো আশ্রানো। ব্যক্তি আইসা সরাসরি যাইয়া সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশেই বসছে। আর এক রয়াতের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে। আচ্ছা, এখন সাহাবাই কেরাম বলেন আমরা আশ্চর্য হয়ে গেছি, এই ব্যক্তি কে, তার এত বড় সাহস আল্লাহর হাবিবের সঙ্গে মিশে বসছে। তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, এই জন্য আমরাও কিছু বলি না। কারণ সাহাবাই কেরাম বড় আদুবালতে কেউ ছিল না, জোরে বলেন ছিল? তাহলে সেখানে আমরা কিছু বলি না, চুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, আমরাও কিছু বলি না, আমরা তাকাই দেখে দেখতেছি। আগান্তক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করছে। বলেন কয়টা? 3টা। প্রথম নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শাহাদাত, এরপরে কালেমা তাইয়্যিব, এই ঈমানের সংজ্ঞা দিল। আগান্তক প্রশ্নকারী উত্তর শোনার পরেই তিনি বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি সত্যি ঠিকই বলছেন। সাহাবাই কেরাম বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম। প্রশ্ন করে প্রশ্নকারী কেন? না জানলে জানার জন্যে। কি প্রশ্ন করে? কিসের জন্যে? জানার জন্য। যে জানার জন্য প্রশ্ন করলো সে আবার উত্তর শূন্য বলতেছে আপনি ঠিকই বলছেন। তাহলে বুঝতে হবে প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে। এই জন্য আমরা আশ্চর্য। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, নামাজ, রোজা, হজ, যাকাত সহ এই যে আমলগুলো আছে না, এই আমলের কথা বললেন। হুজুর ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা ভিতরে তৈরি না হলে অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ তো আমাকে দেখে। তাহলে ইবাদতের ভিতরে অবস্থা কয়টা? বলেন 2টা। আবার বলেন কয়টা? কয়টা বলেন? একটা বলেন আল্লাহকে গোয়াকে কেমন জানি দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছি। হাদিস সহি না গায়রে সহি? হ্যাঁ, অনেকে তাজকিয়া নফসের ব্যাপারে গুরুত্ব নাই। তাজকিয়া নফস ছাড়া ওরা মানুষ হয় না, কুত্তা শিয়াল শুয়ারের চোখ খারাপ হয়। তার বাস্তবতা হলো এই কুরআনুল কারীমের অবমাননায় যখন মুসলমান সন্তান যখন এর প্রতিবাদে যখন আওয়াজ তুলছিল, তখন এই মানুষ নামের জানোয়ারগুলো এদের বুকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করলো। এরা কি মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চোখ খারাপ? এই জোরে বলে কথা ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলবো, এই আত্মশুদ্ধি এটাও কিন্তু ফরজ। বলেন, এই আত্মশুদ্ধি ছাড়া মানুষ হয়? কালে হুজুর তা কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কি ছিল? কাফের না? আসতে বলে কাফের না? কাফের না? আচ্ছা, এই শুধু কাফের না, কাট্টা কাফের। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটার জন্য 100 লাল উট পুরস্কার দেবে ঘোষণা করছিল না কাফেররা? তখন কেউ সাহস পেয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে লাফাই দাঁড়াই গেছে, আমি পারবো। তা আল্লাহর রসুলকে যে মারতে চায় ও কোন পর্যায়ের কাফের? কাট্টা। এই জোরে বলে কথা ঠিক না? ঠিক। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি নিয়ে রওনা করছে, পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন পরিবর্তন ঘটাইছে, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছিল না? কি বলছিল? কাফেররা, আমি মুসলমান হয়ে গেছি, স্ত্রী যদি বিধবা করতে চাও, সন্তান যদি এতিম করতে চাও, তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান।
আচ্ছা বলেন তো, একটু আগে যখন আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছে, এই তখন তার চক্ষু ছিল 2টা, এখন মুসলমান হওয়ার পরে চক্ষু এখন 4টা। হাত ছিল 2টা, এখন হাত কি 5টা? কয়টা? পাও, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ আগে যা ছিল তাই আছে। তাইলে কোন জায়গায় পরিবর্তনটা হইল? তাহলে একটা জায়গায় পরিবর্তন হয়েছে, কথা বলে না? আর ওই জায়গাটা পরিবর্তন না হইলে বেহেশতে যাওয়া যাবে না। ওকে আসতে কয় নাই, ওই জায়গায় পরিবর্তন না হলে বেহেশতে যাওয়া। কথাটা শুনে অনেকের কাছে বেকায়দা লাগছে। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার পর শর্ত লাগাইছে না? কি লাগাইছে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আয়াত শুনাইছি না কি শুনাইছি? আসতে বলে আয়াত শুনাইছি। এই ওই যে আত্মশুদ্ধিওয়ালা কলব, ভালো কলব, পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে আত্মশুদ্ধিও কি যেরকম লাগবে? আবার বলে লাগবে লাগবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ নিয়ে আসছে। কয়টা বলেন? মুখস্থ করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একেবারে বাংলায় মুখস্থ রাখেন। বলেন দাওয়াত, বলেন বলেন। 2 নম্বরে বলেন তালিম, 3 নম্বরে বলেন তাজকিয়া নফস, 4 নম্বরে বলেন জিহাদ। একটা বাদ দিলে আর কিন্তু মুসলমান পুরা হইতে পারেন না। দাওয়াত লাগবে না? তালিম লাগবে না? এই ব্যাখ্যা দিলে সময় লেগে যাবে অনেক। শোনেন, দাওয়াতটা দিলে দিন সবার মানুষ বুঝবে কেমনি। এই যে বিগত দিনের সরকার ইসলামের দাওয়াত যেন বাচ্চারা না পায়, এই জন্য শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষা সব উঠেই দিচ্ছে। আসতে বলে সেখানে ঢুকাইছে নাস্তিকদের শিক্ষা। কি নাস্তিকদের শিক্ষা? দারুইন থিওরি দিছিল মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি সৃষ্টি হয়েছে বানর থেকে। এইটা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে দাওয়াত লাগবে না? এখন দাওয়াত দেওয়ার পরে ইসলামে কি কোনো কাজকর্ম নাই? এই হিন্দু ধর্ম অবলম্বন করলে, হিন্দু দাবি করলে ওর কোনো কাজকর্ম নাই? এই খ্রিস্টান দাবি করে ওর কোনো ধর্মীয় কাজকর্ম নাই? এই ইহুদি দাবি করলে ওর ধর্মীয় কোনো কাজকর্ম নাই? তা আমরা মুসলমান দাবি করব, আমি একজন মুসলমান, আপনার বুঝে কোনো কাজকর্ম নাই? কথা বলেন না কেন? না আছে না নাই? এই তালিম এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমার আব্বাজান বলতেন, চরমনের কোনো মুজাহিদ, কোনো মুরিদ, কোনো মুহিব্বি মূর্খ থাকতে পারবে না। প্রত্যেকটা মুজাহিদের আলেম হতে হবে। বলে হুজুর তাকি আপনি যদি আলেম না হন তাহলে কিন্তু ওই ঘটনা ঘটবে। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সময় এক মন্ত্রী হ্যাঁ নেতার জন্য দোয়া করতে আসিল, মনে আছে? বলে আল্লাহ, আমার নেতা শেখ মুজিবুর রহমান, তার জন্য জাহান্নামের মধ্যে একটা সম্মানিত উঁচা একটা জায়গা আপনি তৈরি করে দিয়ে। আওয়ামী লীগ আলেম টালে বলবো আমরাই পড়াইতে পারি। মাশাআল্লাহ, যদি ছেলে বাপের জানাজা নামাজ পড়ায় এটা খুশির খবর না? কিন্তু কোন জানাজা নামাজ পড়াবা? জাহান্নামে পাঠাও নাই। আবার যদি এই দোয়া করে জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান সম্মানিত আল্লাহ আমার নেতার জন্য দান করেন, তাইলে তো আর দোয়া বেশি লাগবে না, আগেই তো যাই ওখানে জমা হইবে। জোরে বলে কথা ঠিক কিনা? এই আরবি অক্ষরে কিন্তু টানের ভিতরে অর্থ পরিবর্তন হয়ে যায়। এর ভিতরে টানের মধ্যে অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নেই। লা যদি নাটাই না বলে তাহলে অর্থ আসবে আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আরবি অক্ষরে টানে কি হয়? অর্থ পরিবর্তন হয়। এই জন্য আলেম হওয়া লাগবে। তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কথা ঠিক না? তাহলে নামাজ কয় রাকাত?
এই কোন ওক্তে ফরজ, এই অজু কেমনে করতে হয়, গোসল ফরজ কেমনে করতে হয়, এই কোনটা হারাম কোনটা হালাল, এইটা যদি আপনি না জানেন তা আপনি চলবেন কেমনে? এই এলেম শিক্ষা করাও কি? আবার বলেন ফরজ। পাইলেন? এরপরে বলছে কি তাজকিয়া নাফস, এই আত্মশুদ্ধি। এই এখন এই সময় বেরিয়ে যাবে, এই আত্মার উল্লেখযোগ্য 10 রোগ। কয় রোগ? এইটা অন্তর থেকে দূর করতে হবে। যখন এটা দূর হবে, সেই মানুষ যখন ঘরের ভিতরে থাকবে, সেই ঘরটা একটা বেহেশতি ঘর পরিণত হয়ে যাবে। যদি সমাজের ভিতরে তার নেতৃত্ব আসে, সেই সমাজটা একটা এই বেহেশতি একটা পরিবেশ সমাজ তৈরি হবে। সেই লোকটা যদি দেশের পরিচালক হয়, সেই লোকটার মাধ্যমে এই দেশটা একটা বেহেশতি দেশ হবে। কথা ঠিক কিনা? বলে হুজুর তা কেমন? দেখছেন, না বললেও পারি না, বলতেও তো হয়। আসতে কয় আপনারা শুনতেছেন না মনে হয়, এই জন্য কোনো শব্দও তো পাই না। 2024 5ই আগস্ট দেশ কি হইল? অভ্যুত্থান হইল না? অভ্যুত্থান হওয়ার পরে যারা এই ইসলামী নীতি আদর্শ লালন করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আখেরাতকে বিশ্বাস করে, তারা তখন নামলো কেন? হিন্দুদের, বিজাতিদের ঘর বাড়ি, তাদের জানমাল ইজ্জত যেন নষ্ট না হয়। কারণ আমাদের পাশে আবার শকুন চক্ষু দিয়ে আছে না, এইটাকে ইস্যু কইরা দেশকে একটা অরাজকতা বানাইবে, দেশ আগুন জ্বালাইবে অশান্তি। এই জন্য আমরা সারা দেশের ভিতরে পাহারাদারের দায়িত্ব পালন করছিলাম। কথা বলে না? আর ওই সময় তখনও মায়ের বাচ্চা হারানো চিৎকার বন্ধ হয় নাই। তখন মা চিৎকার করে বলতেছেন যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার বাচ্চাটাকা আমাকে মা বলে ডাক দেয় না। যেই মায়ের সন্তান হারা হয়েছে, সে মা বুঝে যে তার সন্তান হারার ব্যথা কত। কথা ঠিক কিনা? তখন ওই অবস্থায় মা চিৎকার পরে মুখদের পানি পানি শব্দ আমাদের কান থেকে যায় নাই। সেই আবু সাইদের সেই 2 হাত প্রসারিত করে বুকিলের ভিতরে বুলেট নিয়ে রাস্তার ভিতরে লুটাইয়া পড়লো, সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে থেকে যায় নাই। আর ওই অবস্থায় আমরা নামলাম দেশের কল্যাণের জন্যে, মানুষের কষ্ট লাঘবের জন্যে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব সারা দেশে পালন করছি না? আপনারা দেখেন নাই? না দেখেন নাই যে তখন তো কোনো প্রশাসন ছিল না, তখন আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আর ওই সময় ওই যাদের আত্মশুদ্ধি নাই, পশুর চরিত্র, ওরা তখন নামছে চাঁদাবাজির জন্যে। কি বলবো? টেন্ডারবাজির জন্যে, স্টেশন দখলের জন্যে, ঘাট দখলের জন্যে। আর তখন যাদের ভিতরে ইসলামী নীতি আদর্শ যাদের ভিতরে ঢুকছে, তখন তারা নামছে মানুষের কষ্ট লাঘবের জন্যে। ওরাও তো মানুষ আর তুমিও তো মানুষ, পার্থক্যটা কি? কি পার্থক্য আছে না? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই যে 12 মাসে বছর হয়, কয় মাসে বছর? এই 12 মাসের ভিতরে সম্মানিত মাসের নাম জানি কি? মাশাআল্লাহ, সবাই যেই জানেন, রমজান মাস। এই রমজান মাস সম্মানিত হইল কেন তা জানেন? ওই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছে। এই কোরআনুল কারীমের সম্মানে মাস কি হয়ে গেছে? সম্মানিত হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাস সম্মানিত। কি সম্মানের কারণে? কন্যা, ওই মাসের ভিতরে একটা রাত্রি আছে, ওই মাসের মধ্যে যেই রাত্রিকে বলা হয় সবে কদর, 27 রাত্রি করলাম মেরা, এই কদরের রাত্রি। আচ্ছা, সেই কদরের রাত্রি কত বছরের মধ্যে উত্তম? 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। তা 83 বছর 4 মাস তো অনেকে বয়সও পায় না। কথা বলেন না কেন? এই 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্যে, 24 ঘন্টা আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন ওই এক রাত্রিতে আপনার ইবাদতের মাধ্যমে তার চেয়ে বেশি সওয়াব আপনি পাবেন। এই রাত্রিটা কোন মাসে জানি? রমজান মাসে। এই রমজান মাসের রাত্রিটা তো সম্মানিত কেন হলো?
আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কথা ঠিক কিনা? তাইলে কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত। কি সম্মানিত? বলেন রাত্রি সম্মানিত। যেই নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হলো সেই নবী সমস্ত নবী পয়গম্বরদের ভিতরে সম্মানিত। যেই উম্মতদের উপরে কোরআনুল কারীম নাযিল হলো সেই উম্মত সমস্ত নবীদের উম্মতদের ভিতরে শ্রেষ্ঠ। কি সম্মান? কিসের সম্মানের কারণে? বলেন মুখ খুলে। কোরআনুল কারীমের সম্মানের কারণে। আজকে কোরআনুল কারীমের সম্মানে যদি এই মাস সম্মানিত হয়, রাত্রি সম্মানিত হয়, নবী সম্মানিত হয়, ব্যক্তি সম্মানিত হয়, এরপরে আরো সম্মানিত হয়, যেই আল্লাহর বান্দাবান্দি এই কোরআনুল কারীম অনুযায়ী তার নিজনকে গঠন করবে, তার নিজের জীবনকে, সেই মানুষটাও সমাজের ভিতরে সবচেয়ে সম্মানিত। আসতে বলে। যেই ঘরের মধ্যে কোরআনুল কারীম এর নিয়ম অনুযায়ী চলবে ওই ঘরটাও কিন্তু সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। যেই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে ওই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। আর যেই দেশটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে ওই দেশটাও তামাম দুনিয়ার সমস্ত দেশের ভিতরে সম্মানিত। আমি ভুল বলি নাই? আসতে বলে। এই কোরআনুল কারীম নাযিল হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা আছে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নাম শুনছেন? খ্রিস্টানরা প্রতিষ্ঠিত করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তামাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ডাক্তার না, ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব। সে আমাকে বলতেছে হুজুর, সে থাকে মদিনা শরীফ, আমার বাড়িতে হুজুর একটু বেড়াইয়ে যাওয়া লাগবে। মানে আপনি আসছেন, আমাদের বাড়িতে বেড়াইতে যেতে হবে। তা ঠিক আছে যাবো। গেলাম ইঞ্জিনিয়ার সাহেবের বাসায়। যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসছে। আসে বলতেছে হুজুর বইটার নাম দেখেন তো কি? আমি বললাম যে বইটার নাম তো দ্য 100। বেশ। বলে হুজুর বইটা একটু উল্টে দেখেন তো, এই প্রথম নামটা কার? লেখছে কারা? এখন ওদের জাতিরে বলতেছিল যে মনীষীর নাম আপনারা 100 নিয়ে আসেন, ঠিক আছে, তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য ধর্মের নবী, তাইলে আপনারা তার নাম একটু নিচে রেখা আমাদের একটু আগে পরে আনা যায় না? তখন তারা বলছিল যে ঠিক আছে, তোমার প্রস্তাবটা তো ভালো, আমরা চেষ্টা কম করি নাই, কিন্তু তামাম দুনিয়া আমরা তালাশ করলাম, হন্য হয়ে তন্ন তন্ন করে তালাশ করার পরে এই নামের গুণের মানুষ দ্বিতীয় আমরা পাই না, আর পাই না। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লেখছি না বেজাতিরা? আসতে বলে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একজন জিজ্ঞাসা করেন আল্লাহর রাসূলের চরিত্র কি ছিল? তখন তিনি তাকে ধমক দিয়া বলেন, তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই? তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই? বলে পড়ছি তো, কোরআনুল কারীম পড়ছি তো। কলে খুলুকুহুল কোরআন, হুবহু 30 পারা কোরআনুল কারীমই হলো আল্লাহর রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, তাইলে যদি আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে চান, সম্মানিত হতে চান, ঘরকে যদি সুন্দর পরিবেশ তৈরি করতে চান, সমাজ রাষ্ট্রকে যদি সুন্দর পরিবেশ তৈরি করতে চান, মানুষের ভিতরে যদি সম্মানিত হতে চান, তাইলে আপনার কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে। আসতে বলে কি? লোকমান হাকিমের নাম শুনছে? কথা কয় না? লোকটা আসলে না কালো? লোকটা কি? কয়েকজন কালোর ভিতরে একজন লোকমান হাকিম। কথা বলে না? আর একজন কালোর ভিতরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে?
বলে তার আব্বাও ছিল গোলাম, বলে তিনিও কিন্তু গোলাম, গোলামের ছেলে গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু। আমরা এলাকায় বংশের তো সাংঘাতিক পাওয়ার, চৌধুরী, তালুকদার। আমার নানা তো আবার নানা বাড়ি কিন্তু তালুকদার বাড়ি, জানেন তো, এই যে দেউলে তালুকদার বাড়ি। এই আমি কিন্তু এই মাটিরই সত্তা, তালুকদার, এই বরমেয়া, ঠিক না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশে ছিল হাবশ বংশের লোক। হাবশ বংশ হলো একেবারে নিচু বংশ, চেহারার দিক থেকে একেবারে কালো। যারা কালো মানুষ দেখছেন, কোনে ঢকফা সুরাত তেমন নাই, কি আছে কলম, কিছু জানতেন না, নিজের সাইনও জানতেন না। পয়সার দিক থেকে, টাকার দিক থেকে একেবারে নিচ্ছ। এক কথায় দুনিয়ায় চলতে যে আসবাব, যেই গুণগুলো দরকার, একটাও কিন্তু তার নাই। ওদিকে জবান ছিল তোতলা, ঠিক মতো আশহাদু আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারতেন না। জবান থেকে বের হইতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কোনো গুণ আছে? আসতে বলে কোনো গুণ আছে? কোনো গুণ আছে? কোনো গুণ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে বেহেশতে যখন দেখার জন্য গেলেন, বেহেশতের ভিতর থেকে খরমের আওয়াজ পাওয়া যায়। জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? আরে জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেশতে ঢোকার আগে কেউ ঢুকতে পারবে? আসতে বলে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে থাকবেন বেহেশতে ঢোকার জন্য, সেই বাহনের রশিটা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আল্লাহু আকবার। এই আমার মালিকের কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন সম্মান! আল্লাহু আকবার। দুনিয়ার দিক থেকে তার কেমন সম্মান! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশের রাজত্ব করছিল, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। যখন তিনি মজলিসের মধ্যে বসে থাকতো, আহারে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসের ভিতরে ঢুকতেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। আল্লাহু আকবার। কোনো গুণ কিন্তু নাই বাজান। সাহাবায়ে কিরাম একদিন বলে, আল্লাহর রাসূল, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন উচ্চ বংশের, সুন্দর লাহানের, সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিবের মন চায় না। সাহাবায়ে কিরাম যখন বললেন, ইশার নামাজের পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল রে, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবে না, আর নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দিবে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিল, সাহাবায়ে কিরাম খুশিতে খুশিতে মসজিদে আসে। ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে আর আকাশের দিকে তাকায়, আর দুই হাত মালিকের দিকে উঠাইয়া দু চোখের পানি ছাইরা করুণ সুরে ডাক দেয়, মালিক, গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা, নিচু বংশের তাও তুমি বানাইলা, শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি বানাইলা, পয়সার দিকে নিচ্ছ তাও তুমি বানাইলা, জবান তোতলা তাও তুমি বানাইলা, চেহারা অসুন্দর তাও তুমি বানাইলা, সব করলা তুমি। আর তোমার হাবিবের মসজিদে মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আমার মালিক বেলালের কান্দনে মালিকের হারে রহমতের দরিয়া জোশ বাইরে গেল। পরদিন ফজরে নতুন মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহর হাবিব মসজিদে মেম্বারে বসা, সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর হাবিব বলেন, একটু অন্ধকার পরিষ্কার হবে, নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়,
যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল সালাতু আসসালাম হাজির। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল সালাতু আসসালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার মসজিদের মধ্যে আজকে কেন ফজরের আজান হয় না? ও ভাই জিবরাইল, কি বলো? আজকে তো অন্যান্য সময় আরো সুন্দর আজান হয়েছে। তখন আল্লাহ জিবরাইল সালাতু আসসালাম বলেন, হে আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান মাওলার আরশ থেকে শোনা যায়। আহারে, ফেরেশতারা জবাব দেয়, কিন্তু আপনার মসজিদের আজান আজকে আমার মালিকের আরশে পৌঁছে না। বেলালকে ডাইকে নিয়ে এসে আজান দেওয়ান, অন্ধকার নালে পরিষ্কার হবে না। এই হলো বেলাল। তার সম্মান কেন? কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করার কারণে। জোরে বলে কথা ঠিক না ব্যাঠি? বড় মেয়ারা, হে বড় বংশে, হে ধনী, হে সম্পদের মালিক, হে ক্ষমতা সম্পন্নরা, কি করতেছে? দুনিয়া চক্ষু খোলা পরীক্ষার হল। ডাকাইতের দলের সর্দার। কোন সর্দার? পাওয়ার কত ওরে পাওয়ার! দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করেও মারে না। পাওয়ার কি! ওর মাতুব্বরি সর্দারি কতক্ষ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে যখন বুর্জতা দিয়ে লাইতে আর পারায়, হাড্ডি গুডি ভাঙ্গে, কোথায় যায় ওর সারগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি, কিছু থাকে? ঠিক আমার বড় লোক বাবাদেরকে আমি বলবো, বড় বংশের বাবাদেরকে বলবো, ধনী বাবাদেরকে বলবো, শিক্ষিত আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, চক্ষু খোলা দুনিয়ায় আমার মালিক তোমাকে আমাকে পাঠাইলো পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। এখানে ধরাকে যারা সরা জ্ঞান মনে না কইরো, আজকে যা মনে করে তা করো, আমার মালিক কিন্তু কিছু বলবে না। কিন্তু অপেক্ষায় থাকো, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থাবা দিয়া বসবে, কোথায় যাবে তোমার বর্মেয়াগিরি, কোথায় যাবে টাকার গরম, কোথায় যাবে তোমার সৌন্দর্যের গরম, কোথায় যাবে তোমার দল দলের নেতা নেত্রীর গরম? আজকে দুনিয়ার ক্ষমতা পাইয়া, আজকে স্বাধীনতা পাইয়া, আজকে আল্লাহর নীতি আদর্শ ইসলামকে বাদ দিয়া যারা আজকে প্রচলিত গণতন্ত্র যেইটা যাই না সই না যদি কেউ মানো, তাইলে কিন্তু ইমান থাকবে না। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন, তিনি বলছিলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আমার বাজানদেরকে একটু প্রশ্ন করি, কেউ যদি এই কথা স্বীকার করেন বা মানেন, বোঝেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ইমানগা আছে না? আমি আসতে বলি, আপনারও দিয়ে আসতে ইমানগা নাই? তা তোমার নামাজের মূল্য কি? তোমার রোজার মূল্য কি? তোমার হজের মূল্য কি? এই এখন ইসলাম শিখতে হইবে, যারা ঠিক মতো পেটের মধ্যে বোমা মারলেও একটা সূরা ঠিক মতো সহিভাবে বাইরে না, এখন হ্যাকোটে ইসলাম শিখতে হইবে। কথা কয় না? আর আমরা যে হারা বছর এই কোরআন কিতাব বুখারী শরীফ ইয়া কান্দে টানতে টানতে কান্দা বেকা হয়ে গেছে। আমরা ইসলাম বুঝলাম না, ওই ইসলাম বুঝতে সরে কপাল রে কপাল। এখন হ্যাগোই তো মানা লাগবে। এখন মুফতি মুহাদ্দিস মুফাসসির সবই তারা হয়েছে। কথা ঠিক কি না? হ্যাঁ, তাই যেই কথা বলতে চাইছিলাম, এই যদি কেউ যাই না শুই না মানে, ইমান থাকে? ইমান না থাকলে নামাজের মূল্য কি? এটা উত্তর দেন, উত্তর দেন। রোজার মূল্য, অন্যান্য ভালো কাজের মূল্য আছে? হাদিসের মধ্যে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই। আর আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার যদি ইমানটা নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন হয়,
তুমি অল্প আমল করবে, নাজাত পেয়ে জান্নাত যাবা। তাহলে জান্নাত আমল কাজে লাগার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তটা কি? আর একটু আসতে বলে। তাহলে মুসলমান বলো, বলো বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আইন দেওয়ার মালিক আল্লাহ, বাসাই নামার উইরা মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এই অন্য অন্য সব আদার্স মালিক আল্লাহ। বুঝে শুনে কইছেন? বুঝছেন? কিন্তু এই পাগলামি করা যাইবে না, যা কইবেন বুঝে শুনে কইয়েন। এই আর সেই অনুযায়ী ভিতরে বসাইতে হবে নাকি? এই যে আমার বাজানদেরকে বলতেছি, পর্দালে মা বোনদেরকে বলতেছি, কেউ রাগ করিয়েন না, পা ধরছি। আমরা তো চিল্লেই কে জানি তো মারতে ওসান কথা কথা। বর্তমানে আমাদের বিরুদ্ধে হুলিয়া জারি করছেন এক সাইডে, আমার বিরুদ্ধে স্লোগান ঢাকায় শোনেন না? নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব সর্ব নাই। শুনছেন না? শোনেন নাই? না শোনেন নাই? এ বন্ধুরা আছে না আমাকে একটু? আল্লাহ তো গুণা মাফ করবে, নাহলে এই গুণার তো অভাব নাই। এই কায়দা কায়দা কিছু মাফ তো আল্লাহ করবে। এবার শোনেন না, ওদের নেতারা ঘোষণা দেয় যে পীর সাহেব সর্ব নাই, যেখানে পাবো মানে সাইজ করবা। শোনেন কিছু না, কিছু শোনেন তো না। আবার সেদিনকে এক নেতায় ঘোষণা করছে, এই খুলনার মাটি বলে আমার জন্য হারাম। কি কিছু শোনেন কথাবার্তা? কিছু না শোনা যায় না, শোনা যায় না। এই আল্লাহর বান্দারা, আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের বন্ধু। এই ক্যান্সার রোগ হয়েছে, ক্যান্সার রোগ হয় নাই, এমন একটা ফোড়া হয়েছে, ফোড়া। ওই ফোড়া যদি অপারেশন না করে তাহলে ক্যান্সার হয়ে যাইতে পারে। এখন ডাক্তার তো জোর করে বান দেয়া, এখন ও তো ফোড়া অপারেশন করবেই না। কিন্তু কইতে আছে বেডা, যত চিল্লা যত লাগতে অপারেশন না করলে কিন্তু ক্যান্সার। এখন জোর করে ধরিয়ে বান্ধে কাটিয়া রক্তবাড়ি করিয়া এইবার তোমার ফর অপারেশন করছে। কি ব্যথা পাইছো না? কষ্ট পাইছো না? তারপরে কষ্ট তো পাইছি, আবার উল্টে বলে টাকাও দিয়ে। কথা ঠিক আছে, কারণ ওইটা কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, কবরে যাইয়া ঠকলে দ্বিতীয়বার যে তার সুযোগ নাই। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন অনেক সময় বয়ানের পরে তোমাদেরকে অনেক সময় শোনায়, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না তা কিন্তু জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য যখন দাওয়াত দেওয়া শুরু করলো, এমনকি তার আপন চাচারা পর্যন্ত শত্রু হয়ে গেছিল। না হয় নাই? আবু তালেবের নাম শুনছে? এই সে তো তার সহযোগিতা করছে, কিন্তু ঈমান আনে নাই। আবু লাহাবের নাম শুনছেন? আবু জাহাল শুনছেন? আল্লাহ রসুলের চাচা না? আবু লাহাব শুধু চাচাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আপন বেয়াই। আল্লাহর হাবিবের দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য প্রকাশ্যে মানুষের মধ্যে দুই মেয়েকে দুই ছেলের মাধ্যমে তালাক দেওয়াইছে। আমি চালে এত কষ্ট দিল কেন? এই যখন নাকি অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দিল, তখনই ওরা কিন্তু আপন শত্রু হয়ে গেল। শোনেন, হায়াত মওতের মালিক কে? এই জন্য অনেকে বলে, ওই আমার বাড়ি থেকেও সেদিনকার মোবাইল করে বলে সাবধানে থাকেন। এখন আমি তো হাসি, বুঝছে, কারণ হায়াতের মালিক কে? পাঠাইছে কে? সতর্ক থাকা সুন্নাত, এটা ঠিক আছে, সতর্ক থাকা কি থাকতে হবে। কিন্তু হায়াত শেষ হইলে লোয়ার ইঞ্জিনের মধ্যে আটকাইও রাখতে পারবেন না। ঠিক আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমাকে ভয় দেখাও, যদি কোনো বুলেটের মধ্যে আমি ফজলুল করিমের নাম লেখা থাকে
হাজার দুনিয়ার সব চেষ্টা ব্যারিকেড আমাকে ওই বুলেট থেকে ফিরাতে পারবে না। আর যদি বুলেটে আমার নাম লেখা না থাকে, হাজার বুলেট মারলেও আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। কিন্তু বাজার, কোন কাজ করলে কি করলে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যেয়ে নাজাত পেয়ে জান্নাতে যাবা, এই কথাটা আমরা বলতে হবে। কে রাগ করবা, কে মারবা, কে গালি দেবা, তারপরে প্রয়োজন হইলে পাও ধরবো। তারপরেও এত কেন চিল্লাই বাজান? ছোট বাচ্চা 2-2.5 বছরের ঘাটের কিনারায় আরে পানি পাইয়া পেয়ালা নিয়া ঘাটের পাশে বসে পানি পাইয়া বাচ্চারা পাইলে কি পাগলামি করে? কি বাচ্চারা পানি দেখলে হুশ থাকে? ওই আমার নাতি নাতকুনরা আছে, সুবহানাল্লাহ, ও বাথরুম আটকাইও রাখা যায় না। কে কোন সময় পাহারা দেয়, কোন সময় বাথরুমের দরজা খোলা, ওই সময় ঢুকতে যাই পানি ছাড়িয়া ওই ওই ঢিস না এর মধ্যে আসতে যাই পানির মধ্যে বসে থাকে, বুঝছেন? এই একদিন তালাশ করতে আছে, আমার স্ত্রী বলতেছে যে তালাশ করে কোথাও পাই না, গেল কোথায়? কোন রুমের কোনার মধ্যে, ও সহজেও চেনারও কথা না। এই তালাশ করে এই বাথরুম খোলা দরজা বাড়ি করছে। এরপরে যাই দেয় বাথরুমের মধ্যে ঠিকই পানি ছেড়ে খেলতে আসে। তাই বাচ্চারা পানি পাইলে অস্থির, 2-2.5 বছর বয়স। এই ঘাটলায় যাইয়া পেয়ালাও নিয়ে পানি পেয়ে খেলা করে। ঘাটলায় আর কোনো ওই সে ওই একা বাচ্চাটাকে ওই ঘাটের পানির কিনারে রেখে যাইতে পারবে? জোরে কা পারবে? পারবে তো না, বরঞ্চ জিভে কামড় দেবে, দৌড় দিয়ে যাইয়া বাচ্চাকে ধরে। যখন বাচ্চার পানির খেলার মজা ছোটে, বাচ্চা খুশিতে খুশিতে হাসতে হাসতে তার সঙ্গে বাড়ি চলে আসে। কুরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আমার ভাইরা, এক শ্রেণীর মা বোনেরা দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া আজকে টেন্ডারবাজিতে মজা পাইয়া, আজকে চাঁদাবাজিতে মজা পাইয়া, আজকে মানুষ মাইরা মজা পাইয়া, মিথ্যা বইরা মজা পাইয়া, আজকে জুলুম কইরা মজা পাইয়া, মানুষের সম্পদ লুটপাট কইরা বিদেশে পাচার কইরা বেগম পাড়া তৈরি করে মজা পাইয়া, আজকে বর্মেয়াগিরিতে মজা পাইয়া, আজকে যখন ওদের বিরুদ্ধে বলি তখন সুযোগ পাইলে আমাদেরকে মারতেও চায়, মারতেও চায়, গালিও দেয়, কিন্তু তারপরেও সারি। কেন সারি না? আল্লাহর রাসূল বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে ওর জায়গা জাহান্নাম, ছাড়া হবে না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরাইতে পারো, 10 বার হজ করতে পারো, তাহাজ্জুদের নামাজ কামাই নাই, তাসবিহ নিয়ে 24 ঘন্টা জিকির করতে পারো, কিন্তু যেই মাল হারাম মালের দ্বারা উপার্জিত হবে, ওই মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, ওর জায়গা জাহান্নাম, ছাড়া হবে না। এই আমি বলছি, আসতে কয় এ কোন মোল্লা মৌলভী বলছে? কোন আলেম পীর মুফতি? কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা আমরা বলবো না? এই বেটা চাঁদাবাজি করিস না, হারাম। এই বেটা ক্ষমতার চেয়ারে বসে ঘুষ খাইস না, সুদ খাইস না। ক্ষমতার চেয়ারে বসে দেখেন নাই গত সরকারের সময় ভূমি মন্ত্রী ওই চেয়ারে বৈশা 3টা দেশের মধ্যে 620টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। কয়টা বাড়ি? 620, 3 দেশে। প্রথম আলো পত্রিকায় এই রিপোর্ট আসছে। আচ্ছা, তাই 620টার মতো বাড়ি দাম বলে বেড়ায় 5,700 এত কোটি টাকা। আচ্ছা, এই টাকাটা সব তার আব্বাই রেখে গেছিল তো? তাহলে তার দাদা রাখছে, এই জন্য ওয়ারিশ সূত্রে পাইছে। কোথা থেকে পাইছে? ওই ক্ষমতার চেয়ারে বৈশা। এই আমার ঘাম ঝাড়ানো আমার বাজানরা, রিক্সা চালক আমার বাজানরা, রাস্তার ভিতরে রোদের ভিতরে রিক্সা চালায়, মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, চেহারা কালো হয়ে যায়। এই রিক্সার উপরে একটা ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর এই টাকা লুটপাট করে আর বিদেশে বেগম পাড়া তৈরি করে। ঠিক যাবে? ঠিক। ও মানুষ না, ও শুয়ারের চেয়েও খারাপ। আর এই সাদাবাজদের, এই শুয়ারদের সহযোগিতা করবা? চোরের সহযোগিতা করলে আপনার দেশে কয় কি? আসতে কয়, হ্যাঁ
হ্যাঁ, আমি বলি নাই, আমার মালিক বলছে শুনাই রেখে যে কে মানবা জানি না, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। তাহলে সাদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল, স্টেশন দখল, এই বিভিন্ন কায়দায় 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 জমি দখল, অমুক টমুক মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা বলা, জুলুম করা, খুন করা, মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সংসারকে বিলীন করা, এর সবই তো ভালো কাজ। হ্যাঁ, সব ভালো কাজ। তাইলে এরা এই কাম যারা করে তাদের সহযোগিতা যদি করো, তাইলে কিন্তু ওই অংশ তোমার আমল নামায় জমা। আমি বলছি না আল্লাহ বলছে? এখন আমার অনেকে রাগ হয়েছে না, একটু কম রাগ হয়েছে, একটু বেশি বেশি রাগ একটু বেশি বেশি রাগ। কম রাগ হইলে হয় না, একটু বেশি বেশি রাগ। আরো শোনাই রেখে যাই, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। একে আয়াত শুনাইছি না কি শুনাইছি? কোনো ভুল আছে ব্যাখ্যা অর্থ? নাই নাই, এখানে কি দুই একজন না সব? তাহলে প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার আল্লাহ বলবেন তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই রাস্তা ধর, এবং তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেখানে জায়গা। আমিন আল্লাহ। একটু রাগর না আমার উপরে, আমার উপরে রাগ হইও না আলবাজানরা, আল্লাহর উপরে পারলে রাগ হইয়ে দেখাও কত দূর পারো। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গোবারো আফরাসুন তাহতার জেলেকা আম হেমারো। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় বংশের বাবারা, শিক্ষিত আমার বাবারা, আজকে চক্ষুগুলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ দেয় মুফতি, কেউ দেয় মুহাদ্দিস, কেউ দেয় আমি অমুক বংশের। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু দুইটা খোলা থাকবে। যখন চিরতরে চক্ষু বন্ধ, সাদা তিনটা কাপড় দিয়ে যখন প্যাচ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করবে, তখন কেউ বলবে না পীর সাহেব ঘুমাইয়া রইছে, বলে পীর সাহেব হুজুরের লাশটা পইরা রইছে। কথা ঠিক না বে ঠিক? ধর্মের জন্য কবর কিন্তু 3.5 হাত, আর রাস্তার ফকির তার জন্য কিন্তু কবর 3.5 হাত। বড় লোকের জন্য প্রশ্ন 3টা, আর বর্মের জন্য গরিবের জন্য কবরে প্রশ্ন 3টা, পীরের জন্য কবরে প্রশ্ন 3টা, মুরিদের জন্য কবরে প্রশ্ন 3টা। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্নের মধ্যে কোথাও কি পাওয়া গেল তুমি তালুকদার না, জমিদার না, চৌধুরী না, পীর সাহেব না, মুরিদ না, অমুক টমুক সমুক? পাওয়া যায়? পাওয়া যায়? তা যদি না যায়, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার যে কোনো কাজে তারিখ থাকে, মৌতের কিন্তু কোনো তারিখ সময় নাই। আল্লাহ, কে কোন সময় কখন রওনা করবো তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু বাজান রে, কিয়ামতের ময়দানে যখন উঠবো, মালিক যদি জিজ্ঞাসা করে রেজাউল করিম কি নিয়ে আসছো, আব্দুল করিম কি নিয়ে আসছো, রহিমা খাতুন কি নিয়ে আসছো, যদি বলতে পারে মালিক আমি তোমার পক্ষের দলের লোক, এতটুকু যদি বলা যায়, পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে যেন বলতে পারে মালিক আমি তোমার দলের লোক। এরকম বলার জন্য কে কে রাজি আছো? আল্লাহু আকবার, হাত উঠাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পর্দালে মা বোনেরা হাত উঠাও, মালিক দেখো, আমার মালিক দেখুক, আমরা আমার মালিকের পক্ষের লোক। হাত নামাও। আল্লাহ আপনি কবুল করে নেন। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है
মুস্তফা কি সামনে আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ। একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলেন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ, আপনি তো মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদবে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, বুড়া করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহ, আমরা হাত তুলছি জানি না এই অবুসিবে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা আত্মীয় স্বজন তার কবরে শুয়ে রয়েছে। মালিক, আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ, এই শহীদের জন্য দোয়ার মাহফিল, মালিক তাদেরকে আপনি শহীদি দরজা দান করেন। আত্মীয় স্বজন বাপ মা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই ওসিলে আপনি তাদেরকেও মাফ করে দিয়েন। আল্লাহ, জালেমদের মালিক, ওদের নসিবে হেদায়েত দেয়, হেদায়েত দেয়, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। যাদের ওসিলায় মাহফিল হইল, যারা চেষ্টাকার দিয়ে সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। এই আল্লাহ, বিশেষ করে আমার আম্মা আব্বা, দাদা দাদু, নানা নানু, আমার আত্মীয় স্বজনরা আল্লাহ যারা কবরে শুয়ে রয়েছে, সবাই তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা।